Welcome to my English class. I'm Mohammad Kamruzzaman, lecturer in English, English Life School and College, Rampur. I hope you are well in this pandemic situation. Today I'd like to take your class on completing sentences. It's from English second paper, question number 4. We will have 5 parts. Now your question. Complete the sentences using suitable clauses or phrases. So sentence পূর্ণ করতে হবে উপযুক্ত ক্লোজেস বাক্যাংশ অথবা ফ্রেজেস শব্দাংশ দিয়ে। এরকম তোমাদের 10টি থাকবে, 10টিতে 0.5 করে মার্কস রয়েছে, মোট তোমাদের মার্কস হবে 5। এখন আমরা দেখব খুব সহজেই আমরা কিভাবে এগুলোর সমাধান করতে পারি। Key notes to solve the question. Number 1, understanding phrases and clauses, অর্থাৎ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স কমপ্লিট করা যাবে না। প্রশ্নে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে তোমাদেরকে ফ্রেজ বা ক্লোজ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে, কিন্তু কোনোভাবেই ওয়ার্ড দিয়ে বা শব্দ দিয়ে সেন্টেন্স পূর্ণ করা যাবে না। সুতরাং আমাদেরকে আগেই জানতে হবে ফ্রেজ কাকে বলে এবং ক্লোজ কাকে বলে। আমরা ফ্রেজের সংজ্ঞার দিকে একটু লক্ষ্য করি। ফ্রেজ বা শব্দগুচ্ছ, এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট সাবজেক্ট অর ভার্ব। তাহলে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ভার্ব একই সঙ্গে থাকে। ফর এক্সাম্পল, প্রেপোজিশনাল ফ্রেজেস, অন দ্য রুফ, টু মি। Verb phrase, being late, will be going. Noun phrase, the shiny new car, the dirty old man. এখন আমরা দেখব যে ক্লোজ কাকে বলে। ক্লোজ, a clause is a group of words in a sentence which contains a subject and a verb. তাহলে ক্লোজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, একগুচ্ছ শব্দ সেন্টেন্সের মধ্যে যেখানে সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে। অর্থাৎ ক্লোজ হচ্ছে বাক্যাংশ, বাক্যের সেই অংশ যেখানে সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে। ফর এক্সাম্পল, I looked everywhere but the car was gone. আমি চারদিকে দেখালাম কিন্তু গাড়িটি চলে গেছে। এখানে তো I looked everywhere, এটি একটি ক্লোজ। The cat was gone. The cat was gone. বিড়ালটি চলে গেছে। তো এখানে দুটি ক্লোজ আছে, I looked everywhere এটি একটি ক্লোজ, The cat was gone সেটি আরেকটি ক্লোজ। এই যে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে অবশ্যই ফ্রেজ এবং ক্লোজ কাকে বলে সেটি ভালো করে বুঝতে হবে, নাহলে কমপ্লিটেড সেন্টেন্স আমরা সঠিকভাবে পূর্ণ করতে পারব না। 2 নম্বরে যে জিনিসটি আমাদের প্রয়োজন, প্রপার নলেজ অ্যাবাউট সেন্টেন্স স্ট্রাকচারস, সেটা অবশ্য সব ক্ষেত্রে প্রযোজ্য, সেটি কমপ্লিটেড সেন্টেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রপার নলেজ অ্যাবাউট কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্স তোমরা জন্য ইফ যুক্ত সেন্টেন্সগুলোকে সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। সেগুলো 3 প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আধুনিক গ্রামারের মনে করেন যে সেটি 4 প্রকার। জিরো কন্ডিশনাল নামে তারা আরেকটি কন্ডিশনাল দিয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। নাম্বার 4, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবে।
ইউজ অফ প্রভাব, তোমাদের কিছু প্রভাব মুখস্থ থাকতে হবে। আর প্রভাব আমরা কখনো বানিয়ে লিখতে পারি না, প্রবাদ কখনোই বানিয়ে লেখা যাবে না, যেভাবে দেওয়া আছে, যেটি দেওয়া আছে সেভাবেই তোমাকে লিখতে হবে। ইউজ অফ জিরাফ। এবার আমরা একটি কোশ্চেনের নমুনা কোশ্চেন বলতে পারো, আমরা সেটি একটু আলোচনা করব। তোমাদের যেহেতু 10টি থাকবে, আমরা আগেই বলেছি 0.5 করে 10 মার্কস থাকবে, সেটি তোমরা জানো। তো আমরা কিছু উদাহরণ দিয়ে, যে উদাহরণগুলো অনেকগুলো পরীক্ষায় অলরেডি এসে গেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো, এবং সেগুলো খুব নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করব। তোমরা খাতা কলম নিয়ে সেগুলো নোট ডাউন করবে। Complete the sentences using suitable clauses or phrases. That's the question that you have already taken from the lecture. A. Physical exercise keeps us healthy and strong. If you take regular physical exercise. সেখানে আমরা দেখতে পাচ্ছি if you take regular physical exercise, তুমি যদি প্রতিদিন শারীরিক পরিশ্রম করো তাহলে কি হতে পারে? ইউ উইল বি হেলদি অ্যান্ড স্ট্রং, তুমি স্বাস্থ্যবান এবং শক্তিশালী হতে পারো। ইউ উইল বি সাউন্ড দিতে পারো, তুমি সুস্থ হতে পারো, অনেকভাবে দেওয়া যেতে পারে এটি। তো এটি আমরা দেখতে পাচ্ছি যে এটি এসেছে, এটি বোর্ড পরীক্ষা এসেছিল, বোর্ড পরীক্ষাগুলো দেখলেই বুঝতে পারবা। তো এটি ফার্স্ট কন্ডিশনাল থেকে দেওয়া হয়েছে। ফার্স্ট কন্ডিশনালটি আমরা আগেই বলেছি যে কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার, মূলত 3 প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনালের এখানে স্ট্রাকচার যেটি দেওয়া আছে সেটি তোমরা নোট ডাউন করো। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার: ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন হলে মেইন ক্লোজে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন হবে। আমরা অনেক উদাহরণ দিয়ে এগুলো বলতে পারি, আরও আমরা কিছু উদাহরণ দেখব। ইফ ইট রেজ আইল গেট ওয়েট, আরও উদাহরণ দেওয়া যেতে পারে। ইফ ইট রেজ উই শ্যাল নট গো, ইফ হি ওয়ান্টস I shall help him. If you play in the rain, you will catch cold. So, আমার মনে হয় তোমরা ফার্স্ট কন্ডিশনাল বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বা তোমার যদি ভুল হওয়ার কোনো ধরনের পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে তোমরা এই স্ট্রাকচারটি লিখে রাখবে। আমি আবার বলছি, তোমরা এটি লিখে রাখবে। এখন আমরা আরেকটি উদাহরণে যাব। They came to you with a view to. উইথ এ ভিউ টু এর বাংলা হচ্ছে উদ্দেশ্যে, উদ্দেশ্য না, কিন্তু উদ্দেশ্য। আমরা অ্যান্সার দিয়েছি হ্যাভিং এ টক। দে কেম টু ইউ উইথ এ ভিউ টু, এখানে আমাদের গ্যাপটি পূরণ করতে হবে। হ্যাভিং এ টক, বাট ইউ স্কল্ডেড দেম উইদাউট এনি রিজন, কিন্তু তুমি তাদেরকে কোনো কারণ ছাড়াই বকেছ। সো উইথ এ ভিউ টু এটি খুব কমন একটি প্রেপোজিশনাল ফ্রেজ, এরপরে সবসময় ভার্বের আইএনজি হয়। তোমরা সেটি লিখে রাখো। এখানে উইথ কথাটা বাদ গেছে, তোমরা উইথ বসিয়ে নাও। উইথ এ ভিউ টু প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন। আই রিপিট, উইথ এ ভিউ টু প্লাস ভার্ব আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ উইথ এ ভিউ টুর পরে যে ভার্ব থাকবে তার সঙ্গে অবশ্যই তোমরা আইএনজি যুক্ত করবে। নেক্সট আমরা আসবো সি নাম্বারে। প্লিজ ওয়েট হিয়ার আনটিল ড্যাশ। তোমরা এটা ফিল আপ করতে পারবে। কি হবে? আই হ্যাভ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ। তুমি এখানে ওয়েট করো, তোমার সাথে একটি আমার গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। তো আমরা প্রাসঙ্গিক কর্মে এখানে কি দিয়ে পূরণ করবো? আরেকটি ক্লোজ দিয়ে পূরণ করবো, সেটি হচ্ছে আই রিটার্ন, অথবা এখানে আনটিল আই কাম ব্যাক হতে পারে।
যেভাবে দেবে সেটি হবে। নাম্বার ডি, ইউ ওয়ান্ডার্ড এমলেসলি, তুমি লক্ষ্যহীনভাবে ঘুরেছিলে। ইউ ইফ ইউ স্টাডিড প্রপারলি, তুমি যদি সঠিকভাবে পড়াশোনা করতে, অধ্যয়ন করতে, ইউ কুড এস ব্রিলিয়ান্ট রেজাল্ট, তোমার খুব ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট হতো। তো আমরা প্রথমেই বলেছিলাম যে কি নোটসে আমরা বলেছিলাম যে কন্ডিশনাল খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেটি আবার দেখতে পাচ্ছি। যেটি সেকেন্ড কন্ডিশনাল আমরা স্ট্রাকচারটি লিখে রাখবো। সেকেন্ড কন্ডিশনাল তোমরা স্ক্রিনে লক্ষ্য রাখো, সেটি স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি2। ভি2 আমি একটু ব্যাখ্যা করতেছি। ভি2 হচ্ছে ভার্বের পাস্ট টেন্স, ভার্বের পাস্ট ফর্মকে 2 নম্বর ভার্বকে ধরা হয়। ভি2 প্লাস এক্সটেনশন হলে মেন ক্লোজ সাবজেক্ট উড মাইট প্লাস ভি1, অর্থাৎ মেন ক্লোজ সাবজেক্ট প্লাস উড প্লাস ভি1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন হবে। তোমরা স্ক্রিনে লক্ষ্য রাখো, ইফ ইউ স্টাডিড প্রপারলি, ইউ কুড, এখানে কুড আছে প্লাস ভার্বের ভি1 অ্যাচিভ আছে। আমরা আরও কিছু উদাহরণ লক্ষ্য করবো। if we played well we could win the match, আমরা যদি ভালোভাবে খেলতাম আমরা ম্যাচে জিততাম। তো সেকেন্ড কন্ডিশনাল আমরা ফার্স্ট কন্ডিশনাল করে এখন দেখলাম সেকেন্ড কন্ডিশনাল। নাম্বার E, your exam is knocking at the door, তোমার পরীক্ষা খুবই কাছে। read diligently lest, এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। লেস্টের পরে কি হয়? লেস্ট অর্থ কি? লেস্ট অর্থ হচ্ছে ভয়ে বা পাছে, কোনো কিছু হওয়ার ভয় থাকলে তখন লেস্ট। তো আমরা লেস্টের পরে যে স্ট্রাকচারটি ব্যবহার করবো সেটি হচ্ছে, দেখো তোমরা লেস্টের আগে একটি অংশ থাকবে, সেটি আমরা ড্যাশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। লেস্ট এর অর্থ হচ্ছে পাছে বা ভয়ে প্লাস সাবজেক্ট, ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। লিস্টের পর অবশ্যই শুড বসাতে হবে। শুড প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমরা পরের উদাহরণে যাই। There goes a proverb, that, তাহলে একটি প্রভাব রয়েছে, কি রয়েছে? ড্যাশ, তারপরে গ্যাপ, উই মাস্ট টেক প্রপার ইউজ অফ টাইম। টাইম সংক্রান্ত একটি প্রভাব রয়েছে, সেটি কি হতে পারে? সেটি আমরা প্রশ্ন অবশ্যই দেব, যেটা টাইম সংক্রান্ত সময় রিলেটেড একটি প্রভাব। সেটা দেয়ার গোজ আ প্রভাব দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর। সো আমরা যেটা প্রথমেই বলেছিলাম কি নোটস, গুরুত্বপূর্ণ পয়েন্টস যেটা বলেছিলাম যে প্রবাদ থেকে আমাদের আসে, সেটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। জি নাম্বার হচ্ছে এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বাতাস বিভিন্নভাবেই দূষিত হয়, পলিউটেড হয়। ইট ইজ হাই টাইম, এখানে সাবজেক্টটি আমরা ইউজ করেছি, এখানে সাবজেক্ট দিতে হবে ওই। It is high time we prevented air pollution. এটি খুবই কমন একটি স্ট্রাকচার এবং তোমাদের রাইট ফর্ম ভার্বস থেকে শুরু করে অনেক জায়গায় এটি কমন থাকে। সো কোনোভাবেই এটা ভুল করা যাবে না।
তোমরা এটি লিখে রাখবে। ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট যদি থাকে তাহলে অবশ্যই তার পাস্ট ফর্ম দিতে হবে। আই রিপিট, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা V2। নাম্বার G, the shoes are so expensive, জুতোগুলো এত বেশি ব্যয়বহুল ছিল। তারপরে এটি আরেকটি ক্লোজ দিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। সেটি কি হতে পারে? এত ছিল যে আমি আই কুড নট বাই দেম, আমি সেগুলোকে আমি কিনতে পারি সেগুলো। সো দ্যাট এই স্ট্রাকচারের ব্যবহার এখানে করা হয়েছে। সো দ্যাট এর মানে হচ্ছে এতই যে, এতই যে। নেক্সট নাম্বার আসবো, নাম্বার I found a box in the room, আমি রুমের মধ্যে একটি বক্স দেখতে পেলাম। The box was too heavy, এটা খুবই ভারী ছিল। For the box was too heavy for, এরপরে আমাদেরকে ফ্রেজ বা ক্লোজ দিয়ে সেটি কমপ্লিট করতে হবে। For me to lift, আমরা এটি স্ট্রাকচার দিয়ে বোঝার চেষ্টা করবো। টু প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এখানে হেভি রয়েছে, প্লাস ফর প্লাস প্রোনাউন, প্রোনাউন বিভিন্ন হতে পারে, মি হতে পারে, হি হতে পারে, এটসেট্রা, প্লাস টু প্লাস V1। আমরা অন্য উদাহরণ দিয়ে এটি বুঝতে পারি। কার ইজ টু expensive for me to buy, so for me। last number J নাম্বার হলে আমাদের 10টি হয়ে যাবে। I was not hungry at all, আমি একদম ক্ষুধার্ত ছিলাম না। If I had been hungry, আমি যদি ক্ষুধার্ত থাকতাম, I would have taken milk, so আমি যদি ক্ষুধার্ত থাকতাম কি হতো, সেটাই আমাদের সেটা দিয়ে বাক্যাংশটি পূরণ করতে হবে, সেন্টেন্স কমপ্লিট। আমরা এখানে হ্যাড দেখতে পাচ্ছি। প্রাসঙ্গিক ক্রমে আবার বলি যে কন্ডিশনাল খুবই গুরুত্বপূর্ণ। এখানে থার্ড কন্ডিশনাল ব্যবহার করা আছে। থার্ড কন্ডিশনাল আমরা দেখি এখানে স্ট্রাকচারে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3, আমরা ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 পেয়েছে। বিন প্লাস এক্সটেনশন হাংরি, ইফ আই হ্যাড বিন হাংরি হলে মেইন ক্লোজের সাবজেক্ট প্লাস উড হ্যাভ, আমরা উড হ্যাভ পেয়েছি, or could have or might have plus V3 plus extension, সেটি আমরা পেয়ে গেছি। এক্সটেনশন আমরা ব্যবহার করেছি would have taken my meal। আমরা উদাহরণ দিতে পারি, if your mother had told me earlier I would have visited you। সব আমরা যে জিনিসটা ব্যাপারে লক্ষ্য করলাম যে সব কিছুই আসলে প্রাসঙ্গিক ক্রমে আসে, প্রাসঙ্গিক কনটেক্সট বুঝে আমাদের ফ্রেজ এবং ক্লোজ এর সঠিক ব্যবহার করে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা মনে হয় তোমরা কিছুটা বুঝেছো। কানেক্টেড থাকার চেষ্টা করবে আর বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি সলিউশন করবে, নিজের প্রতি যত্ন রাখবে। টেক কেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ।